ফাইনালি আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। তো ইমোট পার্টি ইভেন্ট কবে করবে সেটা তোমাদেরকে জানাবো, এবং কি নতুন M187 স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট কনফার্ম। তো রিং ইভেন্টের কনফার্ম ভিডিও তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগে ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে ততগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। সো এর জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া। তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিও। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আর অনেকগুলো ওয়েবসাইটের নিউজ তো থাকবে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটা হচ্ছে আপকামিং একটা মক স্টোর ইভেন্ট নিয়ে। যে মক স্টোর ইভেন্টের পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা অ্যানিমেশন নিয়ে মক স্টোর ইভেন্ট রিভিউ করতেছি। এই অ্যানিমেশনটা নিয়ে নিউজ পাচ্ছি বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য আমাদের এই মাসের 29 তারিখে অ্যাভেলেবেল করা হচ্ছে এই অ্যানিমেশনটা। হ্যাঁ গাইস, এইটা কিন্তু নিউজ পাচ্ছি যে 29 তারিখে আসবে। আর এই অ্যানিমেশনের পাশাপাশি গাইস রমাদান ইভেন্ট স্পেশাল কিন্তু এই মক স্টোর ইভেন্টের ভিতরে আরো কিছু আইটেম ডেটা দেওয়া হবে। অফিশিয়াল ব্যানারটা হাতে পাইনি, তার জন্য গাইস মক স্টোর ইভেন্টের ভিতরে কি কি আইটেম ডেটা থাকবে সেগুলো রিভিউ করতে পারলাম না। যেহেতু নিউজ পাচ্ছি যে এই মাসের 29 তারিখে আমি তোমাদেরকে যে মক স্টোর ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিলাম এটা অ্যাভেলেবেল করতে পারে, তার জন্য গাইস এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। সো ওয়েট করো, 29 তারিখে আসলে অবশ্যই কিন্তু 2-1 দিনের মধ্যে এটার অফিশিয়াল পিএক্স ভিডিও প্লাস অফিশিয়াল ব্যানার হাতে পাওয়ার তখন কিন্তু অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। তো এবার আসে হচ্ছে কনফার্ম একটা রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু নতুন M187 স্ক্রিনের যে ফাইনাল শটটা সেটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই ফাইনাল শটটা কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম আমাদের এই মাসের 24 তারিখ ভোর 4টার পর অ্যাভেলেবেল করা হবে, যেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। তো 24 তারিখ কিন্তু অবশ্যই তোমরা এই রিং ইভেন্ট দেখতে পারবা। এছাড়াও কিন্তু আমাদের গেমের ভিতরে আরেকটি রিং ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। যে রিং ইভেন্টের পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু নতুন M187 স্ক্রিন, এছাড়াও কিন্তু এখানে পুরাতন যে M187 স্ক্রিন রয়েছে যেটা রমাদান স্পেশাল ডিজাইন করা হয়েছিল আগের বছর বলতে মেবি এটা মনে হয়তো 2 বছর আগে ডিজাইন করা হয়েছে। তো গেমের ভিতরে তো আসছিল, তো আবার কি করা হচ্ছে নতুন M187 স্ক্রিন এবং কি এই পুরাতন M187 স্ক্রিন নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। এই রিং ইভেন্টের মাধ্যমে কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম অ্যাভেলেবেল করা হচ্ছে গেমের ভিতর। আর এই রিং ইভেন্টের যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 27 তারিখ। হ্যাঁ গাইস, 27 তারিখ ভোর 4টার পর অবশ্যই তোমরা আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিচ্ছি দুইটা M187 স্ক্রিন নিয়ে কিন্তু একটা রিং ইভেন্ট দেখাচ্ছে। এই রিং ইভেন্টে কিন্তু অবশ্যই 27 তারিখ ভোর 4টার পর অ্যাভেলেবেল করা হবে। তো কেউ যদি বের করতে চাও এই নতুন M187 স্ক্রিন প্লাস পুরাতন M187 স্ক্রিন, তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর একটা স্ক্রিন বের করতে মেবি এখান থেকে তোমাদের কিন্তু 4000 ডায়মন্ড লাগবে, কারণ ইভেন্টের ভিতরে কিন্তু লেখা রয়েছে 200টা স্পিন মারলে কিন্তু গ্যারান্টেড এখান থেকে একটা স্ক্রিন বের করতে পারবা। আর যাদের লাখ ভালো তারা হয়তো বা কম ডায়মন্ডের মাধ্যমে পেতে পারে। যারা গাইস নতুন M187 স্ক্রিনটা বের করতে চাচ্ছ তারা কিন্তু অবশ্যই 4000 ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। আর 27 তারিখে অবশ্যই তোমরা রিং ইভেন্টটা দেখতে পারবা। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে FFTC দা প্রো বান্ডেল নিয়ে। সো অনেকে নিউজ চাচ্ছ যে FFTC দা প্রো বান্ডেল আমাদের গেমের ভিতরে আসবে কিনা, তো সেটার বিষয়ে তোমাদেরকে জানাবো এখন যে FFTC দা প্রো বান্ডেল বাংলাদেশ, ইন্ডিয়া দুটি সার্ভারের জন্য আসবে কিনা। গাইস FFTC দা প্রো বান্ডেল নিয়ে যতটুকু নিউজ পাচ্ছি আমাদের গেমের ভিতরে কিন্তু এখন কোনোভাবে এটা দেওয়া হবে না, কারণ এই বান্ডেলটা নিয়ে কিন্তু সত্যি বলতে এখনো কোনো অফিশিয়াল ব্যানার বা অফিশিয়াল কোনো পিএক্স ভিডিও বেরিয়ে আসেনি যে আমাদের গেমের ভিতরে আসবে কিনা এই বান্ডেলটা। এর জন্য কিন্তু FFTC দা প্রো বান্ডেল আমাদের গেমের ভিতরে এখন দেওয়া কোনোভাবে পসিবল নয়। তবে হয়তোবা OB49 আপডেটের পর আসলেও আসতে পারে, বাট আমি শিওর দিচ্ছি না যে আসবে। তো অনেকেই FFTC দা প্রো বান্ডেল নিয়ে নিউজ চেয়েছিল যে আমাদের গেমের ভিতরে আসবে কিনা, তার জন্য এই বিষয়টা তোমাদেরকে জানিয়ে রাখলাম। আর আপকামিং সময় যদি এটা নিয়ে অফিশিয়াল কোনো নিউজ বেরিয়ে আসে তাহলে তো অবশ্যই তোমাদেরকে জানিয়ে রাখবো। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে আপকামিং একটা ওয়ার্ল্ড রোল ইভেন্ট নিয়ে, যেটা হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ওয়ার্ল্ড রোল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিয়েছি। তো কি করা হচ্ছে আপকামিং সময় বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য আমি তোমাদেরকে যে ওয়ার্ল্ড রোল ইভেন্টটা রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অ্যাভেলেবেল করা হবে। তো এখানে টোটালি 4টা অথবা 5টা ওয়াল স্ক্রিন রেখে দেওয়া হবে। তার মধ্যে এখানে কিন্তু একটা ওয়াল স্ক্রিন নিয়ে ওয়ার্ল্ড রোল ইভেন্টে রিভিউ করতেছি, কারণ হচ্ছে বাকি যে ওয়াল স্ক্রিনগুলো থাকবে সেগুলো এখনো হাতে পাইনি, তার জন্য সেগুলো রিভিউ করতে পারলাম না। আর এই ওয়ার্ল্ড রোল ইভেন্টের যে পসিবল ডেটটা সেটা হচ্ছে গাইস এপ্রিলের 4 তারিখ অথবা 6 তারিখে। হ্যাঁ গাইস, এপ্রিলের 4 তারিখ অথবা 6 তারিখে তোমরা অবশ্যই কিন্তু ওয়ার্ল্ড রোল ইভেন্টে দেখতে পারবা। আর তার আগে কিন্তু অবশ্যই ওয়ার্ল্ড রোল ইভেন্টের অফিশিয়াল পিএক্স ভিডিওটা আমি তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দেবো যে কি ওয়াল স্ক্রিন আমাদের ওয়ার্ল্ড রোল ইভেন্টের ভিতরে থাকতেছে। এখন যেহেতু শুধুমাত্র নিউজ পাচ্ছি এপ্রিলের 4 তারিখ অথবা 6 তারিখে ওয়ার্ল্ড রোল ইভেন্ট অ্যাভেলেবেল করা হবে এবং কি একটা ওয়াল স্ক্রিন হাতে পেয়েছিলাম, তার জন্য রিভিউ করে দেখিয়ে দিলাম। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে পসিবল একটা লাক রোল ইভেন্ট নিয়ে। যে লাক রোল ইভেন্টের ভিতরে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু রমাদান
স্পেশাল গাইস রোমালার স্কিন এবং কি দুইটা টুপির স্কিনও কিন্তু রেখে দেওয়া হয়েছে এই লাক রয়্যাল ইভেন্টের ভিতরে। আর এটা কিন্তু হচ্ছে গাইস গোল্ড রয়্যাল ইভেন্ট। হ্যাঁ গাইস গোল্ডের মাধ্যমে আমি তোমাদেরকে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা কিন্তু গোল্ডের মাধ্যমে নিতে পারবে। হ্যাঁ গাইস নিউজ পাচ্ছে রামাদান ইভেন্ট স্পেশাল বাংলাদেশ সার্ভারের জন্য এবং ইন্ডিয়ান সার্ভারের জন্য কি করা হবে, এরকম কিন্তু একটা গোল্ড রয়্যাল ইভেন্ট চলে আসবে যেখান থেকে তোমরা গোল্ডের মাধ্যমে যে আইটেম ডেটগুলো রিভিউ করে দেখিয়ে দিচ্ছি এই আইটেম ডেটগুলো তোমরা পারচেজ করতে পারবে ইভেন্ট থেকে। আর প্রত্যেক বছরে কিন্তু রামাদান ইভেন্ট স্পেশাল গোল্ড রয়্যাল ইভেন্ট চলে আসে গেমের ভিতরে, বাট এবার যেহেতু আসেনি হয়তো বা কিন্তু এই গোল্ড রয়্যাল ইভেন্ট আসতে পারে। সো দেখা যাক গাইস কি করা হয়। যেহেতু নিউজ পাচ্ছে রামাদান ইভেন্ট স্পেশাল গাইস এরকম একটা গোল্ড রয়্যাল ইভেন্ট আসতে পারে কিছুদিনের মধ্যে, তার জন্য গাইস তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো ওয়েট করো, যদি গাইস রামাদান ইভেন্ট স্পেশাল গোল্ড রয়্যাল ইভেন্ট আসে তাহলে তো অবশ্যই কিন্তু এটার অফিশিয়াল ব্যানারটা আমি হাতে পাবো। আর অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ডেটটাও বলে দিব। এবার আসে হচ্ছে গাইস আরেকটি ডিমান্ডেবল আপডেট। তো আপডেটটি কিন্তু হচ্ছে গাইস পার্পল শেড বান্ডেল নিয়ে। হ্যাঁ গাইস পার্পল শেড বান্ডেলটার জন্য আমি জানি গাইস তোমরা অনেকে ওয়েট করতেছো, প্লাস অনেকে এই ভিডিওতে কমেন্ট করতেছো যে পার্পল শেড বান্ডেলটা কবে আসবে এটা নিউজ দেন। তার জন্য গাইস পার্পল শেড বান্ডেলের যে নিউজটা সেটা তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এখন যে কবে আসতে পারে। দেখো গাইস পার্পল শেড বান্ডেলের যে বিষয়টা সেটা হচ্ছে পার্পল শেড বান্ডেল কিন্তু অনেক দিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে, আমাদের গেমের ভিতরে কিন্তু আসতেছে না। তাছাড়া কিন্তু পার্পল শেড বান্ডেলটা একটা রিং ইভেন্টের মাধ্যমে আসবে। রিং ইভেন্টের কিন্তু পিএক্স ভিডিও বের আসছে অনেকদিন আগে, তারপরেও কিন্তু আসতেছে না গেমের ভিতর। তো পার্পল শেড বান্ডেলের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই আপডেট দিয়ে কিন্তু পার্পল শেড বান্ডেল নিয়ে কিন্তু ইভেন্ট আসতে পারে, বাট আমি 100% শিওর দিচ্ছি না যে আসবেই। শুধুমাত্র গাইস ডাটা মাইনাররা নিউজ দিচ্ছে, তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্ট দেখতে পাচ্ছ এরকম একটা রিং ইভেন্ট আসবে এই আপডেটে, এটি কিন্তু নিউজ পাচ্ছি। আর যদিও গাইস এই রিং ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু এখন আসবে না, কি করা হবে এপ্রিলের শেষের দিকে। হ্যাঁ গাইস এপ্রিলের শেষের দিকে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ান দুইটি সার্ভারের জন্য পার্পল শেড বান্ডেল নিয়ে রিং ইভেন্ট আসতে পারে, এখন কিন্তু দেওয়া পসিবল নয়। তো দেখা যাক গাইস কি করা হয়, পার্পল শেড বান্ডেল নিয়ে রিং ইভেন্টটা আসে কিনা। যেহেতু আমি নিউজ পাচ্ছি প্লাস তোমরা অনেকে জানতে চেয়েছিলাম পার্পল শেড বান্ডেল নিয়ে আমাদের এই আপডেটে বা কখন রিটার্ন করা হবে সেটা অনেকে জানতে চেয়েছিলাম, তার জন্য তোমাদেরকে এই বিষয়টা আমি জানিয়ে রাখলাম। তো তোমরা মোটামুটি শিওর থাকতে পারো আমাদের এপ্রিলের শেষের দিকে কিন্তু পার্পল শেড বান্ডেল নিয়ে আমি তোমাদেরকে যে রিং ইভেন্টে রিভিউ করে দেখিয়ে দিলাম এটা কিন্তু আসতে পারে। এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ইমোট পার্টি ইভেন্ট। তো ইমোট পার্টি ইভেন্টের জন্য আমি জানি গেছি তোমরা অনেকে ওয়েট করতেছো। তো ইমোট পার্টি ইভেন্টটা কি করা হচ্ছে, ফাইনালি কিন্তু আমাদের গেমের ভিতরে ইমোট পার্টি ইভেন্ট अवेलेबल করা হচ্ছে, যেখানে কিন্তু অনেকগুলো ইমোট থাকবে, নতুন কিছু ইমোট থাকবে প্লাস নতুন কিছু ইমোট দিয়ে কিন্তু ইমোট পার্টি ইভেন্টটা গেমের ভিতরে अवेलेबल করা হবে, এইটা কিন্তু নিউজ পাচ্ছি। যেমন ধরো থ্রন ইমোট, ফ্ল্যাগ ইমোট এগুলা থাকবে, এছাড়াও কিন্তু লোল ইমোটটা থাকতে পারে, বাট আমি লোল ইমোটের বিষয়টা শিওর দিচ্ছি না যা থাকবে। তো মেন কথা হচ্ছে ইমোট পার্টি ইভেন্টের যে অফিশিয়াল পিএক্সএস ভিডিও সেটা হাতে পাইনি, তার জন্য গাইস বলতে পারতেছি না গাইস কি ইমোট থাকবে। শুধুমাত্র এটা নিউজ পাচ্ছি যে আমাদের গেমের ভিতরে এপ্রিলের 15 তারিখে, হ্যাঁ গাইস এপ্রিলের 15 তারিখে ইমোট পার্টি ইভেন্ট अवेलेबल করতে পারে, এটা কিন্তু নিউজ পাচ্ছি, তার জন্য তোমাদেরকে এই বিষয়টা জানাচ্ছি। তো যেহেতু নিউজ পাচ্ছি এপ্রিলের 15 তারিখে ইমোট পার্টি ইভেন্ট আসবে, সো হতে পারে কিন্তু ইমোট পার্টি ইভেন্টটা আসতে পারে। সো দেখা যাক গাইস কি করা হয়, একটু ওয়েট করো, অফিশিয়াল ব্যানারটা হাতে পেলে অবশ্যই তোমাদের কনফার্ম ভাবে বলে দিব। আর তোমাদের গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করেছো তাদেরকে বলতে আজাদ 12টার পর বলতে ভোর 4টার পর তোমরা স্ক্রিনে পর যে রিং ইভেন্ট দেখতেই পাচ্ছ। রামাদানের যে আইটেম প্যাডগুলো রিভিউ করতেছি এই বান্ডেলগুলো নিয়ে কিন্তু আজ ভোর 4টার পর এই রিং ইভেন্টটা अवेलेबल করা হবে। এছাড়া আজাদ 12টার পর আসার মতো আর কোনো ফিক্স ইভেন্ট নেই, বাট তারপরে যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো আজকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।